সঙ্গে আজকে অদ্বৈত নিত্যানন্দ আর আমার মহাপ্রভু, তাই না? বিচার হচ্ছে শান্তি করে। আমার মহাপ্রভু নিতাই ভাইকে সঙ্গে নিয়ে কলিহত জীবের দুর্দশা দর্শন করে কলিজীবের অন্নগত প্রাণ নারীগত মন আমার করছে, আমার গাড়ি আমার গাড়ি, এই সমস্ত বিষয় আদি দর্শন করে শান্তিপুরে গিয়ে নিত্যানন্দ প্রভু কলিহত জীবের প্রতিনিধি হয়ে মহাপ্রভুর শ্রীচরণে পড়লেন। বলো বলো প্রভু সচির, বলো বলো প্রভু সচির, কিসে বুঝিবে দিবে এই ভবের বন্ধ, সচির কিসে বুঝিবে ভবের বন্ধ, ভবের বন্ধ, বলো বলো প্রভু সচির, বলি তুমি বিনা দিবে দিবে আরেকটা হলা, তুমি বিনে বলে আরে আরে তুমি বিনে দিবে দিবে আরেকটা হলা, আরে তুমি বিনে দিবে আরেকটা আরে ইহার কাছে
দাদা বলে দিতে পারো? তবে বলতে হলে বড় ভাই দাঁড়িয়ে থাকলে মনে কষ্ট হয়। আমি কৃপা করেন, যদি করুণা করেন ছোট ভাইকে একটু বসতে হবে। দাদা দাঁড়িয়ে থাকলে বড় ভাই গান গাইতে পারবে? আগে বলেছি গুরুজন আশীর্বাদ নিয়েছি, ভাইয়ের আশীর্বাদ নিয়েছি। আর সিলেট বিভাগে আমি অনেক কীর্তনিয়া পেয়েছি, অনেকজনের সাথে আমার সম্পর্ক। এই যে আমার আরেক বন্ধু বসে আছে, আমার ভাই জুয়েল, আমার বন্ধু, কিন্তু আমার দাদার মতো সরল আমি কীর্তনিয়া পাই। এই ভাই, এই আস্তে কথা বল, আস্তে কথা। সরল পাই নাই। অধিবাসের সময় আমরা সময়ে ধরেছি, একটু অতিবাহিত হতে পারে। যেহেতু আমরা সবাই চলে এসেছি, বিস্তারিত আজকে আপনারা পেতে হবে, জানতে হবে। অধিবাস মানে আদিবাস। অধিবাসে যদি না হয়, কালকে সারাদিন কীর্তন করেন, আনন্দ কারো মাঝে হবে না। আর যদি আজকের এই আসরে যদি ভক্ত নয়নের জল দেন, হরিনামে আমার মহাপ্রভু আনন্দ দেবে না। মহাপ্রভু বললেন, নিতাই দাদা, নিতাই বলতেন না, দাদা বলতেন। কেন বলতেন? নিতাই বৃন্দাবনের বলাই, বৃন্দাবন লীলার বলাই। ত্রেতা যুগে লক্ষণ, আর সত্য যুগে কি ভক্তগণ? সত্য যুগে এই যে নারায়ণকে নিয়ে বসে আছে না, ফোনা তুলে পঞ্চনা, সেই বলায় নিতাই দাদা গো, জানো জানো দাদা, কলিযুগের ভাগ্যাকাশে আজকে যে বিধান দেব, এই বিধানটা পরিপূর্ণ করতে হলে আপনার সাহায্য দ্বারা সম্ভব। অন্যদিকে অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী রন্ধনশালায় বসে সম্পূর্ণ কথাবার্তা শুনতেছেন। কলিযুগে এমনও নারী আছে, দেখবেন এমনও ঘরে নারী আছে, সংসারে যদি আত্মীয় স্বজন বা যদি সাধুগুরু বৈষ্ণবগণ আসেন, হ্যাঁ, দেখবেন তারা কি করেন, এক ঘরে বসে যদি সাধুগুরু বৈষ্ণবেরা আলোচনা করে, অন্য রন্ধনশালায় বসিয়া ভক্ত মায়েরা কর্ণ পেতে কি কথা হয়েছে সেটা শ্রবণ করে। সীতা ঠাকুরানী অদ্বৈত গরুণী সীতা রন্ধনশালায় রন্ধন করেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে পড়ে নয়নের জলে কাঁদে। মহাপ্রভু দুই হাত দিয়ে, দাদা গো, দাদা উঠো, দাদা, দাদা, চারদিকে সংবরণ করলে সত্যের হরি, ক্রেতা রাম, তারপরে কৃষ্ণ, আবার কলিযুগের দয়াল হরির হরে। হরে কয়বার? 8 বার। রাম 4 বার, কৃষ্ণ 4 বার। কি হলো না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। পৃথিবীতে আছে যত নগর বিগ্রহ, নগর বিগ্রহ, হে বাবা গো, সর্বত্র প্রচার করো হরে মম চিন্তনা। তবে প্রচার করলে হবে না দাদা, এবার হবে যজ্ঞ। যে যজ্ঞ দান করিলে, এই দেখুন কি কথা, কথায় কথা চলে আসছে, যজ্ঞ দান করিলে শুধু মানব জাতির নয়, আসতে শুধু মানব জাতির নয়, কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, ভূমি, অধিকৃত ব্যক্তি যে স্থানে পা রাখে মাটি অশুদ্ধ হয়ে। গঙ্গা দেবী, গঙ্গা গিয়ে প্রভুকে বললো, প্রভু তোমার জগতের মানুষ এত পাপ করে আমার বললে সমস্ত পাপ দিয়ে যায়, আমি কি মুক্তি লাভ করবো না? তাই প্রভু কি করলেন? আইডিয়া আমি তো চিনি না। তাই প্রভু এবার কি করলেন জানেন? বললেন যজ্ঞ হবে। কি যজ্ঞ? যে নাম যজ্ঞ হবে। হ্যাঁ, আচ্ছা, নাম যজ্ঞ হবে। কেমন যজ্ঞ? এই যজ্ঞের লাকড়ি লাগবে না, এই যজ্ঞের লাকড়ি হবে ভক্তগণই, তো আপনারা লাকড়ি শোধ। এই যজ্ঞে যত ভক্তরা আসবে সবাই হবে লাকড়ি শোধ, ভীতও লাগবে না।
তাহলে কি লাগবে? আচ্ছা ইনজেকশন তাই দাদা যখন হরিনাম সংকীর্তন, যখন হরিকথা শ্রবণ করে আমার রাধারানীর ভাব কান্তি যখন ভক্তের হৃদয়ে জাগরণ হবে। আগে দিতে পারি করে এই ভাই আস্তে কথা বলো না, এই কি হয়েছে তোমার? আস্তে কথা বলো। যখন রাধারানীর ভাবে ভাবিত হয়ে ভক্তরা নয়নে জল অর্পণ করবে, তখনই গীত অর্পণ হবে। হ্যাঁ, তাহলে কি পেলাম? আমরা লাকড়ি পেলাম, ঘৃত পেলাম। এবার যজ্ঞ করতে হলে কি লাগবে? আর আগুন লাগবে। আগুন কি? ভক্তিটা হবে অগ্নিস্বরূপ। আহুতি কি? আহুতি হবে মায়েদের লুটনি আর ভক্তগণদের হরিবলের ধ্বনি। এখন সময় জানে সীতা ঠাকুরানী রন্ধনশালা থেকে এসে নয়নের জলে কাঁদতে কাঁদতে বলে, প্রভু গো আমারে আজকে আছে তোমার মনে, প্রভু আমার আছে আছে তোমার মনে, আমার আছে তোমার মনে গো আমার প্রাণ গৌরাঙ্গ, আমার তোমার আচ্ছা তোমার মনে ওরে আমার আছে তোমার মনে মনে গো গৌর আমারে আছে আছে তোমার মনে। দয়াল প্রভু, তোমার কি আমার কথা মনে আছে? তুমি না বৃন্দাবন লীলায় প্রভু ওই গুষ্টের মাঠে আসতে, ওই বৃন্দাবন লীলায় গুষ্টের মাঠে আমাকে কথা দিয়েছিলে আমি যেদিন শান্তিপুরে যাব তুমি নবীন সন্ন্যাসী হয়ে আমাকে মা বলে ডাকবে। আজকের এই শুভ দিনে শুভক্ষণে তুমি কৃপা করে এই অভাগিনীর কুটিরে তোমার চরণ কান্তি করেছি, যদি একবার আমায় মা বলে ডাকবে। মহাপ্রভু চিৎকার করে উঠে বলে, সীতামা সীতামা তোমার মনের বাসনা কি? বলো কি হয়েছে? সীতা ঠাকুরানী কাঁদতে কাঁদতে বললেন, প্রভু হে আমি রন্ধনশালায় বসে সব শ্রবণ করেছি, আমি শুনেছি আপনারা তিন প্রভু মিলে যে আলোচনা করেছেন যে যজ্ঞটা হবে, যদি অভাগিনীকে কৃপা করে আপনি করুণা করে আপনার চরণে আশ্রয় দেন, দিয়ে যদি অনুমতি প্রদান করেন, এই কলিযুগে প্রথম সন্ধ্যা এই হরিনাম যজ্ঞক্ষণ আমি দান করব। বাসনা পুরা আমার তুমি বাসনা পুরা আপনারা কীর্তন কারা দান করছে, কীর্তনের ইচ্ছারা আপনারা আসলে এসে প্রণাম করুন। এবার আপনারা কিন্তু সীতা ঠাকুরানীর স্বরূপ সবার কাছে চরণে পড়ে প্রণাম করুন। বাসনা পুরা রসনা তুমি বাসনা পুরা রসনা ওরে তুমি বিনে
পুরা রচনা জোড়া ওরে তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর নিয়েছি ভয়রে তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানিয়াছি তা শুনিয়া আহারে হাসি ওরে সীতা ঠাকুর আমি আসি ও তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানিয়াছি ওরে কহিলেন মধুর বচনে ও হরে কহিলেন মধুর মহাপ্রভু বলে সেটা তুমি কি পারবে? এই যে দাদারা কীর্তনের আয়োজনে আছে, কীর্তন বড় সোজা নইলে বড় কথা, তুমি কি পারবে? তুমি পারবে। আপনি যদি বলেন আমি পারবো, বলে বিধানটা বড় কঠিন। কি বিধান? তা শুনিয়া আনন্দ মনে ওরে মহোৎসবে বিধানে হরে শুনিয়া আনন্দ মনে মনে জোগাড় দেবো উৎসবে অনেক কখে কিছু সচির তোমার হে কিছু সচি সচির কিছু সচির পারে কহে কিছু সচির তোমার শোনা ঠাকুর রানী সীতা বৈষ্ণব বলা বড় যতনে রে করিবাই যতনে আমাদের করিবাই যতনে রে আমন্ত্রণ করিবাই যতনে আমন্ত্রণ হবে। আমন্ত্রণের বিধান 5টি কণ 5টি সুগন্ধ দিয়ে আমন্ত্রণ, পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ, আর বৈষ্ণবগণদের করবে আমন্ত্রণ। তো বৈষ্ণব কারা? বৈষ্ণব সত্যযুগের সমদৃশী তাদের বীর হনুমান, তারপরে হরিদাস মুচি আর কলিতে মহাপ্রভু আসিয়া বললেন, যারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া তারে করিবে সম্মান। বলেন চিন্তা আর কি করতে হবে? হ্যাঁ, যে বাগায় আমন্ত্রণ করতা জগৎ
অবশ্যিতা পৃথক তক জনে জনে আপনাদের গ্রামে যদি গায়ক এবং বাদক থাকে তারও নিমন্ত্রণ দিতে হবে। আমরা যে বিশেষ করে যে কীর্তনে এসেছি, আপনাদের গ্রামেও তো আছে না যেখানে ভালো গান জানে, ভালো বাজাতে জানে, তাদেরকে আলাদা আলাদা নিমন্ত্রণ দিতে হবে। এক ঘরে যদি গায়ক এবং বাবা যদি গায়ক থাকে, পুত্র যদি বাদক থাকে, পিতা পুত্রকে আলাদা আলাদা ভাবে আমন্ত্রণ করতে হবে। এখন তো ডিজিটাল যুগ, আমাকে ফোন করা হয়েছে, আমার দলের সবাইকে আমি নিয়ে এসেছি, কিন্তু কিছু নিয়ম রাখতে হবে। হ্যাঁ, গ্রামে যারা আছে তাদেরকে একটু এইভাবে একটা আমন্ত্রণ পাশকে পান পাশ বিশ্ববাড়ি দিয়ে আমন্ত্রণ করতে হয়। আর বললে মাল্য চন্দন গোয়া মদদিনী মঙ্গল সন্ধ্যাকালে পৃথিবীতে তৈলা কথা নানায়ু পহার বন্ধ আছে শুনি মহাপ্রভুর কথা, নানায়ু পহার বন্ধ আছে। আরে সবে হরি হরি বলে হরি হরি বলে হরি বলে হরি বলল রে তবে হরি হরি বলে হরি বলে হরি বল 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 নারী পুরুষ সবাই মিলে একবার হরি বল হরি বল নারী পুরুষ সবাই মিলে হরি বল 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 নারী পুরুষ সবাই মিলে হরি বল হরি বল নারী পুরুষ সবাই মিলে হরি বল হরি বল নাচি নাই ভগবানে ভগবতী নাই হরি বল আমি এটা বলা আমি বললাম আমার দাদার অনুমতি নিয়ে, বড় ভাই যেখানে বলা হয় না দাদা, জানি তাই অনেক আনন্দ পেয়েছিলাম। থাকবে, ক্ষমা রাখবে। অনেক হয়ে গেছে, আসলে আমরা যতটুকু পারি খুব কম সময়, তবে অপরাধ ক্ষমা করবে।